হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান। আজকে আমি আমাদের গেমে যেই ওয়ার্ল্ড ওয়াইড পোটো বক্সটি এসেছে, মানে এক কথায় পোটো বক্সটি এসেছে সেটি রিভিউ করব এবং এই প্যাকে যত ভালো কার্ড আছে সেটা তোমাদেরকে বলে দেব এবং এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কিনা তাও তোমাদেরকে আমি জানিয়ে দেব। তা প্রথমে আমি মোহাম্মদ সাল্লাহর এই বুস্টিং কার্ডটি নিয়ে কথা বলবো। এটি একটি রাইট মিডফিল্ডারের কার্ড এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে ক্রিয়েটিভ প্লে মেকার, যা এটা ওর একটা অবাক করা জিনিস। এবং ওর প্লেইং স্টাইল ক্রিয়েটিভ প্লে মেকারের পাশাপাশি ওর রেটিং, মানে এক কথা স্ট্যাট খুবই ভালো আছে, দেখতেই পাচ্ছ। বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস, লফটেড পাস, ফিনিশিং, কার্ল খুবই ভালো আছে ওর। এবং স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ারও ভালো আছে, ব্যালেন্স, স্ট্যামিনাও ভালো আছে এবং ফর্মও হচ্ছে আনওয়ারিং ফর্ম। এবং ওর স্কিলসের ভিতরে ডাবল টাচ, কাট ভেন্টেন, লং রেঞ্জ কালার, রাইজিং শুট, লং রেঞ্জ শুটিং, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কালার, প্ল্যান্টি স্পেশালিস্ট, ট্র্যাক ব্যাক। এক কথায় ওর ভিতরে পাসিং এবং শুটিং স্কিলস সবই আছে। ওকে দিয়ে চাইলে তুমি খুব সুন্দরভাবে ফিনিশিং করতে পারবে ওর স্কিলসের কারণে এবং ওর ফিনিশিং কার্ল খুব ভালো থাকার কারণে ওকে দিয়ে ফিনিশিং করতে পারবে খুব ভালো মতো। এবং এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওইহানের এই কার্ডটি নিয়ে। এটি একটি অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ড এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে হোল প্লেয়ারের। একটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হোল প্লেয়ার হওয়াটা খুবই ভালো। এবং ওর স্ট্যাট তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ভালো আছে। অ্যাটাকিং অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস, লফটেড পাসটা একটু কম আছে। তারপর ফিনিশিং ভালো আছে, হেডিং মোটামুটি ঠিক আছে, কালও মোটামুটি ভালোই আছে। এবং ওর স্পিডটা খুবই ভালো আছে কিন্তু এক্সেলারেশনটা একটু কম এবং কিকিং পাওয়ারও ভালো আছে। ফিজিক্যাল কন্ট্যাক্ট ব্যালেন্সটা একটু কম এবং ফর্মও হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এবং ওর স্কিলসের ভেতরে ডাবল টাচ, মার্শাল টার্ন, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, ফার্স্ট টাইম শুট, অন টাচ পাস, থ্রো পাসিং, আউটসাইড কাল, সুপার সাব। এক কথায় ওর ভিতরেও প্রায় বেশিরভাগ স্কিলসই আছে এবং ওকে চাইলে তোমরা সুপার সাবেও খেলতে পারবে আর ওকে দিয়েও তোমরা খুব সুন্দর ফিনিশিং করতে পারবে কারণ ওর ভিতরেও শুটিং স্কিলস আছে। এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটিও একটি অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ড এবং সেটি হচ্ছে জুৎসিনের এই অ্যাটাকিং মিডফিল্ডারের কার্ড। এখন তোমরা বলতে পারো যে ওর ওভারঅল রেটিং কম, কিন্তু ওর স্ট্যাট তোমরা দেখবে একটু পর খুবই ভালো আছে। এবং ওর প্লেইং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার এবং ও মাল্টিপল পজিশনে খেলতে পারে, যা এটাও একটা ভালো দিক হোল প্লেয়ার হিসেবে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এবং ওর স্ট্যাট তোমরা দেখতেই পাচ্ছ যে বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন খুবই ভালো আছে এবং অ্যাটাকিং অ্যাওয়ারনেসও মোটামুটি ঠিক আছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এবং লো পাস, লফটেড পাস, ফিনিশিং খুবই ভালো আছে এবং সেট পিস ট্যাকেলিংও অনেক ভালো এবং কার্ল মোটামুটি ঠিক আছে। স্পিড, এক্সেলারেশন, কিকিং পাওয়ার এই তিনটা খুবই ভালো আছে এবং জাম্পিং, ফিজিক্যাল কন্ট্যাক্ট, ব্যালেন্স, স্ট্যামিনাও ভালো আছে এবং ফর্মও হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এবং ওর স্কিলসের ভিতরে ডাবল টাচ, ফ্লিপ ফ্লাপ, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, লং রেঞ্জ শুটিং, অন টাচ পাস, থ্রো, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কালার, পেনাল্টি স্পেশালিস্ট, ফাইটিং স্পিড। এক কথায় ওর ভিতরেও সকল স্কিলস আছে ফিনিশিংয়ের ক্ষেত্রে এবং পাসিংয়ের ক্ষেত্রেও। ওকে দিয়েও তোমরা খুব ভালো ফিনিশিং করতে পারবে ওর স্কিলস এবং ওর স্ট্যাটের কারণে। তা এটাকে দিয়েও খুব ভালো ফিনিশিং হবে এই কার্ডটা দিয়ে। তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি একটি বুস্টিং কার্ড। সেটি হচ্ছে আমাদের এই বুস্টিং কার্ডটি নিয়ে। এটি একটি রাইট মিডফিল্ডারের কার্ড এবং ওর প্লাইং স্টাইল হচ্ছে বক্স টু বক্স। নাও একটা রাইট মিডফিল্ডার এবং উইঙ্গারের ক্ষেত্রে বক্স টু বক্স একটা খারাপ দিক, কারণ বক্স টু বক্স অতটা ভালো খেলা হয় না একটা রাইট মিডফিল্ডারের হিসেবে এবং উইঙ্গার হিসেবে। তা ওর এই বক্স টু বক্সের কারণে ওর পারফরমেন্সটা একটু খারাপ হবে এবং ওর স্ট্যাট তোমরা দেখতে পাচ্ছ যে খুবই ভালো আছে। বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাস, লফটেড পাস মোটামুটি ঠিক আছে, ফিনিশিং ঠিকই আছে এবং
কার্লটা খুবই ভালো আছে এবং ট্যাকলিং, অ্যাগ্রেশন, এঙ্গেজমেন্ট ও ভালোই আছে এবং ওর সবথেকে বেশি ভালো হচ্ছে স্পিড আর এক্সেলারেশন এবং কিকিং পাওয়ারও খুবই ভালো আছে এবং ব্যালেন্স স্ট্যামিনাও খুব ভালো এবং ফর্মও হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম এবং ওর স্কিলসের ভিতরে ডাবল টাচ, মার্শাল টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কালার, রাইজিং শুট, থ্রো পাসিং, আউটসাইড কাল, গেম শেপনেস, ট্র্যাকব্যাক, ইন্টারসেপশন, মানে একটা মিডফিল্ডার হিসেবে প্রায় বেশিরভাগ স্কিলসই ওর ভিতরে আছে এবং ওর ভিতরে শুটিং স্কিলসও আছে এবং পাসিং স্কিলসও আছে এবং ড্রিবলিংও আছে। তা ওকে দিয়েও তোমরা খুব সুন্দর ফিনিশিং করতে পারবে। তা এই ছিল এই প্যাকের সবথেকে ভালো কার্ডগুলো। তা এখন কথা হচ্ছে এই প্যাকে কি কয়েন খরচ করা ঠিক হবে কি না? তা আমার মতে এই প্যাকে কয়েন খরচ করা ঠিক হবে না, কারণ আমাদের গেমে আজকে ইউসিএল প্যাকে 2টো ফ্রি ড্র এবং এই প্যাকে 1টি ফ্রি ড্র দিয়েছে। এই 3টে ড্রতে তোমরা আগে ব্যবহার করো। তারপরে যদি ভালো কার্ড না পাও, তারপরে যদি তোমাদের কয়েন খরচ করার মতো কার্ড প্রয়োজন হয়, তাহলে বলবো তোমরা ইউসিএল প্যাকে কয়েন খরচ করো। কারণ এই প্যাকটা অতটা ভালো কার্ড নেই এবং ওই কার্ডের সবথেকে ভালো কার্ড, অনেক ভালো কার্ড আছে আর কি এই প্যাকের থেকে। তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই।